এই সজনে শাকের গুণাগুণ আলাদা করে তোমাদের আমি বলছি না, এর গুণাগুণ সবাই জানো। আর এটা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কিন্তু অনেকেই জানে না যেটা কিভাবে রান্না করবো কিংবা কিভাবে বাছবো। তো দেখো এইভাবে পাতাগুলোকে মানে বেছে নিতে হবে। তো কিছু কিছু ছোট ছোট মানে কাণ্ডগুলো ছিল, আমি সেগুলো বেছে নিলাম। আর এটা খুবই সহজ আর একটু ধৈর্য সহকারে শাকটাকে বেছে নিতে হবে। তো পুরো শাকটাকে আমি বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে কিছু কিছু তো ছোট ছোট থেকেই যায়, তো সেটা অসুবিধা নয়। শাকটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এইবার এই শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে সেই সজনে শাকটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরোপুরি লোতে রাখতে হবে। এবার এর মধ্যে দেব নুন, সেটা কিন্তু পরিমাণে একদম কম। নুনটা কিন্তু বারবার বলছি খুব সাবধানে দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সেটা পরিমাণেও কিন্তু কম দিচ্ছি, কেন কি আমি সজনে শাকের তোমাদের সাথে ভর্তা শেয়ার করছি, তো এর মধ্যে হলুদ কিন্তু একদমই দেয় না। তো আমি এখানে ওই জন্য পরিমাণে একদম কম দিলাম। এবার এভাবেই লো ফ্লেমে বেশ 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না শাকটা অনেকটাই দেখবে রসটা টেনে নিচ্ছে, মানে কমে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দেবো। আর এই ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, মানে যে যখন ঝাল খেতে পছন্দ করো। তো আমি ওই জন্য 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দেবো। আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে 2 মিনিট ধরে ঢেকেই করতে হবে, তাহলে কিন্তু পাতাটা দেখবে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর ঢেকে ঢেকে রান্না করলে তার গুণাগুণ কিন্তু মোটামুটি অনেকটাই থেকে যায় যদি লো ফ্লেমে করা হয়। তো দেখো লো ফ্লেমে আমি এটা 2 মিনিট ধরে বেশ ভালোভাবে রসটা অনেকটাই টেনে গেছে আর মানে পাতাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এবার মিক্সার জারের মধ্যে সেই শাকটাকে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাতাটাকে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না মিক্সার জারের মধ্যে। আর এখন কিন্তু কোনো রকম নুন জল কিছুই অ্যাড করার দরকার নেই, জল ছাড়াই কিন্তু এটা মানে তৈরি করতে হবে। জল ছাড়াই দেখবে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো আমি তোমাদের একটা চামচের সাহায্যে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে, দেখো। আর এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে।